আসসালামু আলাইকুম। আমার প্রবাস বাঙালি রেমিটেন্স যোদ্ধা আপনাদেরকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার কিছু বক্তব্য আমি দিতে আসছি। বুঝছেন, ছোটবেলা একটা কথা শুনছিলাম ভাই, আল্লাহ পাক না দুষ্টের দমন আরেক দুষ্ট দিয়া করে। শুনেন, ভালো মানুষ দুষ্টের দমন করতে পারে না। কেন? আপনি ভালো মানুষ ভাই, আপনি দুষ্টের যে একটা কুবুদ্ধি আছে, এটা কি আপনি সামলাতে পারবেন না? আপনার এক দুষ্টের দমন আরেক দুষ্ট দিয়া করে। কিরকম দেখেন, এই যে হাসিনার সময় যেই সব বাচ্চারা, গালি দিলাম না ভাই, যেসব বাচ্চারা আমগো দেশের পরিশ্রমের পয়সাগুলি লইয়া যে পলাইছে, নাম কই, বেনজির, হারুন, লইট্টা কামাল, লোটাস কামাল, এই যে অর্থমন্ত্রী হইয়া আরে বাপ, সংসদ ভবনে গিয়া হাসিনার পায়ে ধরে সালাম করে। আরে পৃথিবীর কোথায় শুনছেন যে সংসদ ভবনে কারো গিয়া, ঠিক আছে আপনি পার্সোনালি কেউ মুরব্বী হইতে পারে, আপনি ফ্যামিলিতে আয়েন, আপনি সালাম করেন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম ভাই, আমি আমার বাপকে সালাম করি, আমারে সালাম করি, আমার নানা নানি দাদা দাদি আমি সালাম করি। কিন্তু সংসদ ভবন একটা গণতান্ত্রিক জায়গা। এই লইট্টা কামাল তার প্রথম জীবনে লজিং মাস্টার ছিল ভাই, লজিং মাস্টার নিয়ে আমার কোনো আপত্তি নাই, একটা মানুষ লজিং মাস্টার থাকতেই পারে, সে পরিশ্রম করে। কিন্তু লজিং মাস্টার থেকে লইট্টা কামাল, লোটাস কামাল হয়েছে হাজার হাজার কোটি টাকা লইয়া, অল লুচ্চা মেয়েরা লইয়া সে দুবাই গিয়া বইছে, বেঞ্জির দুবাই গিয়া বইছে। ওই যে কি জানি একটা ছিল না, মানে হঠাৎ করে একটা, মানে দুবাই থেকে খুব জুলকার নায়ের গালাগালি করতো, ছেড়ার নামটা কি ভুলেও গেছি ভাই। এইসব ছেড়া এগুলি কিন্তু আওয়ামী লীগের পয়সাপাতি ওখানে টেক কেয়ার করে, বুঝছেন, কেয়ার টেকার। তারপর হারুন আঙ্কেল, সবাই দুবাই গেছে। দেখেন দুবাইয়ের উপরে যে মিসাইল পড়তেছে না ভাই, এলে কইলাম যে দুষ্টের দমন আল্লাহ পাক আরেকটা দুষ্ট দিয়েই করে, বুঝছেন। এই যে বোমা পড়তেছে না, আমি তো আল্লাহ দোয়া করি যে এই বেনজিরের গোয়ায় একটা মিসাইল পড়ুক, হারুনের গোয়ায় একটা মিসাইল পড়ুক, লইট্টা কামালের গোয়ায় একটা। ভাই দুনিয়ার ভাই, আমি আমার মহল্লায় এক ওসি আছে, বুঝছেন, ওই হালালপুতে ওগুলো দুবাইতে বাড়ি কিনছে, চিন্তা করছেন। এখন আবার পুলিশ হত্যার বিচার চায়। আরে বাংলাদেশের স্বাধীনতার পরে যেসব পুলিশ অফিসার হয়েছে, অগ সম্পত্তির হিসাব লইতে যান, মাঙ্গের পোলানের সম্পত্তির হিসাব দিতে পারবো না, ট্রাস্ট মি ভাই। আমি মেহনতি জনতার কথা কইতেছি, এটা ইউক্রেনে হোক, ইরানে হোক, যেখানে হোক পৃথিবীর, এরা শোষিত ভাই, এরা কিন্তু আন্দোলন করে কিছু করতে পারবো না। দেখেন দেশে কি হয়েছে, দেখেন হাসিনা $200 বিলিয়ন চুরি করে ওই তারেকের গাড়ি ভর দিয়ে কিন্তু আবার দেশে ঢুকতেছে। কি কমু, এই যে তারেক সাহেব, ভাইয়া, আপনার ভাইয়া ডাকতাম যখন আপনি হাওয়া ভবনে আসছিলেন, ভাইয়ার থেকে প্রাইম মিনিস্টার হয়েছেন ভালো কথা, কিন্তু আপনি যে লাফাইয়া ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতাটা লইলেন, এখন কি মাইন্ড কাছে কিন্তু পারলেন, বুঝছেন। পৃথিবীতে এখন পৃথিবী বিশ্বযুদ্ধ লাগার অবস্থায় রেমিটেন্স যোদ্ধারা ইচ্ছা করলেও কিন্তু আপনার টাকা পাঠাতে পারবো না, তো ঝামেলায় পড়ে গেছে। দেখেন ভাই, মানুষ অনেক সময় আছে না, শান্তিপ্রিয় মানুষরা কয় আমরা যুদ্ধ পছন্দ করি না, যুদ্ধেরও দরকার আছে। কেমন জানেন, আপনার শরীরে যেমন জ্বর হয় না ভাই, জ্বর কি লেগে হয় জানেন, আপনার শরীরে অনেক বড় ব্যাকটেরিয়া হইলে কিংবা যেটাই হোক, জ্বরটা না আপনার টেম্পারেচার রাইজ করে ব্যাকটেরিয়ারে মারে। ঠিক যুদ্ধটাও কিন্তু পৃথিবীতে দরকার আছে। আমগো যে যে এই জুলাইয়ের আন্দোলনটা হলো না, এটা একটা যুদ্ধ হইতো, ঘরে ঢুটকা ঢুটকা এই আমলা, এরা যে ঘুষ খায়া কোটি কোটি টাকার বাড়ি করছে, এই যে নেভির অফিসার গুলি, এই যে কি গোডাউন বানাইতে দিচ্ছে জাহাজগুলিরে, এগুলির থেকে পয়সা খাইয়া যে প্লট কিনছে, বুঝছেন, এগুলিরে ঘর ঘর ঘুষ খেয়ে মারনা হোক, তাহলে সাধারণ মানুষের জীবনে একটু স্বস্তি আইব। তো যাই হোক, এই যে যুদ্ধটা হইতেছে, এইখানে অনেক পাপের নিধন হইব, বুঝছেন, অনেক পাপের নিধন হইব। আমি আপনারে কই, আপনি যতই ধর্মের দোহাই দেন, আপনি যত ইমানের দোহাই দেন, আপনার কর্ম যদি সৎ না হয়, আপনি যুদ্ধ আছে না, এই যে বন্যা হয় না, পরিমাটি জমা হয় নদীতে, আবার রাইট, ঘূর্ণিঝড় হয়, তারপরে আবার বসত গইরা ওঠে, রাইট। যুদ্ধটা হলো কি জানেন, আমাদের সমাজের হিপোক্রেসিটারে মুছা যাওয়ার জন্য একটা যুদ্ধ হয়। দরকার আছে ভাই, দুবাইতে অনেক কালো পয়সা জমা হয়েছে, এখন কি অবস্থা, দুবাইয়ের গোয়ার মধ্যে তো বোম পড়তেছে, কে মারতেছে আমি কইতে চাই না, হিরো হইতেছে না। শুনেন, ইরান ইরাকের সাথে কত 25-30 বছর যুদ্ধ করছে, রাইট। ইরাক তখন আমেরিকার পক্ষে ছিল, এরপরে ইরাকের, দেখেন আমেরিকা কিন্তু আজকে দেখেন খোমেনিরে যখন মারে, ওর ভিতরের নিউজ থেকে, ভিতর থেকে সব দেয়। কেন তাই জানেন, আজকে আমেরিকা যান, ট্রাম্প কোথায় আছে, ও কোনো সিটিজেনরা আপনি কিনতে পারবেন, পারবেন না। কারণ কি, ট্রাম্প যদি দস্যুতা করে, লুইটা খায়, ও বাড়ি থেকে লুইটা খায়, ওর সিটিজেনদের ভালো রাখে। আর আমরা কি করি জানেন, আমরা নিজের সিটিজেনের মাইরা এরপর নিজে ক্ষমতা বয়ে থাকি, এরপর নিজের সিটিজেন যখন অভাবে থাকে না, এরপর নিজের বিক্রি করে দেয়। ভাই অভাব এমন একটা জিনিস, এটাই মানুষ বিক্রি হয়, নিজের বিক্রি করে, নিজের পরিবার বিক্রি করে, চরিত্রের স্খলন হয়। যাই হোক, ভালো থাকেন ভাই। তবে দুবাইতে বোম পড়ছে, দুবাইতে বহুত কালো পয়সা জমা হয়েছে, আই এম হ্যাপি।
ভালো থাকেন, আমার প্রবাস বাঙালিরা নিরাপদে থাকেন। রেমিটেন্স যোদ্ধারা, আপনারা জীবনে অনেক কষ্ট করছেন, বাংলাদেশে আপনারা এই টিকায় রাখছেন। এই যে তারেক জিয়া মিয়া, ভাইয়া মাইয়া, হাসিনা মাসিনা যা করেন না, অল ফাকিং বুলশিট। সব বড় লোক হয়েছে দেশে ঘাটতি দিয়া, ওই ঘাটনিটা আপনার পয়সা দিয়া ওরা পোষায়, বুঝছেন? উঠা দাঁড়ান, অ্যাসালম, সব টাকা লয়ে গেছে আপনি, বুঝছেন? আবার তারেক জিয়া যা করে বয়াইছে, ওরা অলরেডি আপনি টাকা অগ্রিম খায়া বয়ে দিছে, বুঝছেন? ভালো থাকেন, সালামু আলাইকুম।